প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি এনেছি এটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের প্রশ্ন, 4th সেমিস্টারের মাইনরের প্রশ্ন। আমার এই প্রশ্নটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা এটিকে আরও বেশি বেশি করে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা শেয়ার করলে আরও অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্নটি পেয়ে হয়তো উপকৃত হবে। আজকের প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস কী? নাট্যকার কালিদাস এই নাটকে যে সমস্ত পরিবর্তন সাধন করেছেন তা আলোচনা করো। উত্তর দেখো, মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের কাহিনী মহাভারতের আদিপর্বে এবং পদ্মপুরাণে বর্ণিত হয়েছে। উভয় কাহিনীর মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। সমালোচকেরা সূক্ষ্ম পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মহাকবি কালিদাস মহাভারতের আদিপর্বে বর্ণিত দুষ্মন্ত ও শকুন্তলার উপাখ্যানকে উপজীব্য করে এই নাটকটি রচনা করেছেন। অতএব অভিজ্ঞান শকুন্তলম নাটকের মূল উৎস হল মহর্ষি বেদব্যাস রচিত মহাভারতের দুষ্মন্ত উপাখ্যান। সৌন্দর্যের পূজারী কালিদাসের মনে যা কিছু শ্রেষ্ঠ ভাব ও মহান আদর্শ ছিল তার সব কিছু দিয়েই তিনি অভিজ্ঞান শকুন্তলম নাটকটি রচনা করেছেন। মহাভারতের উপাখ্যানকে অবলম্বনে রচনা করলেও কালিদাস এই নাটকে নিজস্ব মৌলিক প্রতিভার অসামান্য পরিচয় রেখেছেন। তিনি মহাভারতীয় কাহিনীটির বেশ কিছু পরিবর্তন সাধন করেছেন এবং মৌলিক কল্পনা সন্নিবেশ ঘটিয়েছেন। সংক্ষেপে তার কয়েকটি উল্লেখ করা হলো। প্রথমত, মহাভারতের দুষ্মন্ত উপাখ্যানে মাত্র 4টি চরিত্রের অবস্থান দেখা যায়: দুষ্মন্ত, শকুন্তলা, সর্বদমন এবং মহর্ষি কম্ব। কিন্তু এই অনাড়ম্বর স্বল্প চরিত্র বিশিষ্ট কাহিনীটিকে বিশিষ্ট নাট্যরূপ দান করতে গিয়ে কবি কালিদাস আরও অনেকগুলি নতুন চরিত্রের অবতারণা করেছেন যেগুলি মূল মহাভারতে নেই। যেমন অনসূয়া, প্রিয়ঙ্গদা, বিদূষক, গৌতমী, সাঙ্গরব, শারদৎ, বৈখানস, মাতলি, সানুমতি, ধীবর প্রভৃতি। দ্বিতীয়ত, মহাভারতের দুষ্মন্ত যখন মহর্ষি কম্বের আশ্রমে প্রবেশ করেছিলেন তখন কণ্বমুনি আশ্রমে ছিলেন না। ফল সংগ্রহের উদ্দেশ্যে কিছু সময়ের জন্য আশ্রমের বাইরে গিয়েছিলেন। আর সেই সামান্য অবকাশের মধ্যে দুষ্মন্ত শকুন্তলা প্রণয়, বিবাহ, সন্তান সম্ভাবনা সমস্ত কিছুই ঘটে গিয়েছিল। কিন্তু কবি কালিদাস দেখলেন যে এই অল্প সময়ের মধ্যে দুটি সম্পূর্ণ অপরিচিত হৃদয়ের অতি শীঘ্র মিলন দেখানোর মধ্যে কোনো বাস্তবতা থাকে না। তাই এক্ষেত্রে তিনি পরিবর্তন সাধন করে মহর্ষি কণ্বকে পাঠিয়ে দিয়েছেন সুদূর সোমতীর্থে, যাতে দুষ্মন্ত শকুন্তলা প্রণয় পরিপক্ব হওয়ার সুযোগ পায় এবং যাবতীয় ঘটনাগুলি কর্ণের অবর্তমানে স্বচ্ছন্দে ঘটতে পারে। কালিদাসের এই পরিবর্তনটি নাটকটিকে বাস্তবতা দান করেছে। তৃতীয়ত, মূল মহাভারতে ঋষি দুর্বাসার অভিশাপ বৃত্তান্তটি নেই। সেখানে দেখা যায় রাজা দুষ্মন্ত মহর্ষি কম্বের ক্রোধের আশঙ্কায় শকুন্তলাকে রাজধানীতে নিয়ে আসার জন্য কাউকে প্রেরণ করেননি। এতে দুষ্মন্তের ভীরুতার দিকটি প্রকাশিত হয়েছে। এই ঘটনা নায়ক দুষ্মন্ত চরিত্রকে কলঙ্কিত করতে পারে। এই আশঙ্কায় কালিদাস তাঁর নাটকে দুর্বাসার অভিশাপ বৃত্তান্তটি নিয়ে এসেছেন। এই মৌলিক ঘটনাটি সংযোজন করে কালিদাস নায়ক দুষ্মন্ত চরিত্রে কলুষতাকে মুছে দিয়ে তাকে আদর্শ রাজা এবং যথার্থ মানুষরূপে চিত্রিত করেছেন। যে কারণে পঞ্চম অঙ্কে দুষ্মন্ত কর্তৃক শকুন্তলা প্রত্যাখ্যানকে পাঠক তথা দর্শকগণ দুর্বাসার অভিশাপের ফল বলে মেনে নিয়েছেন। দুষ্মন্তকে কোনো দোষ দিতে পারেননি। চতুর্থত, মহাভারতে পুনর্মিলনের প্রসঙ্গ নেই। সেখানে প্রত্যাখ্যানের পরে দৈববাণী শুনে দুষ্মন্ত শকুন্তলাকে গ্রহণ করেছেন। কিন্তু কালিদাস দুষ্মন্ত কর্তৃক শকুন্তলার প্রত্যাখ্যান দেখিয়ে দীর্ঘদিন তাকে দুষ্মন্ত থেকে বিচ্ছিন্ন রেখে পুনর্মিলনের দৃশ্য দেখিয়েছেন। এতে নাট্যকাহিনী যেমন বিস্তার লাভ করেছে তেমনি পাঠক বা দর্শক চিত্ত তৃপ্তি লাভ করেছে। পঞ্চমত, মহাভারতের কাহিনীতে অঙ্গুরীয়কের বৃত্তান্ত নেই, কিন্তু অভিজ্ঞান শকুন্তলমের এই বৃত্তান্তই নাটকটির গতি সঞ্চারে তথা কাহিনী বিস্তারে এবং কাহিনীর পরিপূর্ণতা সাধনে মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন। লাস্ট প্যারা। এইভাবে সম্পূর্ণ নাটকে মহাকবি কালিদাস অনেকগুলি পরিবর্তন সাধন করে মহাভারতের কাহিনী থেকে অভিজ্ঞান শকুন্তলম নাটকের কাহিনী একটু ভিন্নতরভাবে প্রকাশ করেছেন। আর সেই কারণেই কালিদাসের অনন্য রচনা অপেক্ষা অভিজ্ঞান শকুন্তলম নাটকটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে। পণ্ডিতগণ নাটকটির প্রশংসা করে বলেছেন,
কালিদাসস্য সর্বস্বম অভিজ্ঞান শকুন্তলম।